তো আমরা ডিসি জেনারেটর কিভাবে কানেকশন দিতে পারি। তো এখানে আমাদের দুইটা মেশিন আছে, এসি ডিসি দুইটাই কাজ করে। এটা হলো এসি জেনারেটর। তো আমরা যখন যেহেতু আমরা ল্যাবে কাজ করতেছি, এটা যে ডিসি জেনারেটর হিসেবে কাজ করতে চাই তাহলে এটা এসি মোটর হিসেবে ঘুরাইতে হবে, এবং আমরা যদি এসি জেনারেট করতে চাই তাহলে এটা ডিসি মোটর হিসেবে আমাদের কাজ করতে হবে। একটার মাধ্যমে আরেকটাকে আমরা কাপলিং করে ঘুরাবো এবং অন্যটা দিয়ে আমরা বিদ্যুৎ জেনারেট করব। তো এটা হলো ডিসি মেশিন আর এটা হলো এসি মেশিন। তো আমরা করবো কি, এখন ডিসি মেশিনে যে কানেকশন আছে এখানে আছে, যেমন শান্ট আছে, সিরিজ ফিল্ড আছে, সে ফিল্ড। তো এটা আমাদের এসি মেশিন, যার মাধ্যমে 3 ফেজ কানেকশন আছে। তো এইখানে দেখেন প্রত্যেকটা ফেজের জন্য 2টা করে পয়েন্ট আছে। এই 2টা দেখেন, একটা ফেজের জন্য ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, এবং সেকেন্ড ফেজের ক্ষেত্রেও সেম পয়েন্টগুলো আছে। এবং 3টা ফেজের জন্য দেখেন E1 V1 W1 U2 V2 W2, প্রতিটা কয়েল হচ্ছে সেকেন্ড টার্মিনাল। আর এখানে আমাদের ফিল্ড আছে, যেখানে আমরা এক্সাইটেড করার জন্য, কয়েলটাকে এক্সাইটেড করার জন্য আমাদের ডিসি সাপ্লাই দিতে হয়, যেখানে 2টা নোব আছে। আর এখানে গ্রাউন্ডিং বা আর্থিং কানেকশন যদি দেওয়া হয় সেটা দিতে হবে। এবং ডিসি মেশিনের ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি তাহলে এখানে একটা আর্মেচার কয়েল আছে, আর যেখানে আমরা যদি সাপ্লাই দিই তাহলে সেটা ডিসি মোটর হিসেবে কাজ করবে, আর যদি সাপ্লাই নেই তাহলে সেটা ডিসি জেনারেটর হিসেবে কাজ করবে। আর এইখানে আর 2টা পয়েন্ট আছে, একটা হলো শান্ট, আরেকটা সিরিজ। এখানে এক্সাইটেড করার জন্য সিরিজ অথবা শান্টে আমার কানেকশন দিতে হবে, আরেকটা দেওয়া আছে গ্রাউন্ডিং। এটা হলো আমাদের মেইন সার্কিট ডায়াগ্রাম। যদি আমরা এখানে খেয়াল করি তাহলে এই পাশে আমরা দেখব যে এটা হলো আমাদের ডিসি জেনারেটর, আর এটা হলো এসি মোটর। তো এসি মোটর, যেটাকে আমরা সিঙ্ক্রোনাস মোটর বলতেছি, আর সিঙ্ক্রোনাস মোটর কেন আমরা ইউজ করতেছি এটা আমরা পরে জানবো। তো আপাতত এখানে দেখি যে এটা একটা এসি মোটর, 3 ফেজ এসি মোটর, যেখানে এই পাশে আমরা 3 ফেজ সাপ্লাই দিতেছি এবং নিউট্রালের সাথে নিউট্রাল কানেক্টেড করে, যেমন ফেজ 1, ফেজ 2, ফেজ 3, 3টা ফেজ 3টা কয়েলের সাথে আমরা কানেক্টেড করতেছি। আর এখানে এই মোটরের সাথে আমাদের একটা কাপলিং করে ডিসি মোটর কানেক্টেড করা আছে। আর এখানে যে এসি মোটরের যে ফিল্ডটা আছে, সে ফিল্ডে আমরা কি করতেছি, 240 ভোল্ট, সরাসরি 240 ভোল্ট আমরা ডিসি কানেক্ট করে দিতেছি। আর হলো এই পাশে যেটা আছে, এই পাশে ডিসি মোটরের যে কানেকশনটা, সেটা হলো যে আমাদের ডিসি মোটরের মোটর আমরা আগে যেটা ইউজ করছি, এটা আগের ভিডিওতে দেখাইছি এটা মোটর হিসেবে কিভাবে কাজ করা যায়। তো আগের ভিডিও যদি কেউ না দেখে থাকেন তাহলে ভিডিও ডিসক্রিপশনে আমাদের আগের ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা অবশ্যই দেখে নেবেন। তো এখন যেটা আমরা দেখব সেটা হলো যে এটা এখন ডিসি মোটর না, এটা এখন ডিসি জেনারেটর হিসেবে কাজ করব। তো আমরা ল্যাবে যেটা কাজ করি সেটা হলো একটা ডিসি মেশিন বা এসি মেশিন হিসেবে কাজ করি, কারণ আমাদের দুই ধরনের মেশিন যদি আমরা আলাদা কিনতে যাই তাহলে আমাদের কস্টিং বেশি পড়ে। সেহেতু আমরা একই মেশিন কিনে জেনারেটর বা মোটর 2 ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। তো এটাকে যদি আমরা এখন জেনারেটর হিসেবে কাজ করি তাহলে আমাদের ফিল্ড যেটা আছে সেই ফিল্ডে আমাদের কি করতে হবে, একটা সাপ্লাই দিতে হবে। তো এখানে দেখেন যে ফিল্ড আছে, সেই ফিল্ডে আমি আলাদা একটা সোর্স দিয়ে দিছি, ডিসি সোর্স। তো আপনি সরাসরি এখানে ডিসি সোর্স দিতে পারেন, অথবা আপনার যে ফিল্ডটা আছে সেই ফিল্ডে আপনারা কি করতে পারেন, একটা ভেরিয়াক ইউজ করে এসিকে রেকটিফায়ারের মাধ্যমে ডিসি করে সেটা আপনারা এই ফিল্ডে দিতে পারেন। তাহলে এই ফিল্ডটাকে আমরা কি করতে পারবো, আমাদের সুবিধা মতো কম বেশি করলে আমাদের যে জেনারেশনটা আসবে, যে এখানে যে আমাদের ডিসিটা জেনারেট হবে, সে ডিসি পরিমাণ নির্ধারণ করবে আমাদের এই ফিল্ডের উপর। যেহেতু আমাদের স্পিড কনস্ট্যান্ট আছে, যেহেতু সিঙ্ক্রোনাস মোটরে আমরা জানি এক ধরনের যেহেতু আমরা জানি সিঙ্ক্রোনাস মোটরের যে স্পিডটা সেটা কনস্ট্যান্ট স্পিড, সেহেতু আমাদের স্পিডে কোনো তফাৎ হচ্ছে না। যদি আমাদের ফিল্ডের যে কারেন্টটা আছে সেটাকে যদি আমরা কম বেশি করতে পারি তাহলেই আমাদের যে ডিসি জেনারেশনটা সেটা আমাদের কম বেশি হবে। আর এই পাশে আমরা লোড কানেকশন করব, এখানে একটা অ্যামিটারের মাধ্যমে দেখব আমরা কি ধরনের আমাদের কারেন্ট কনজাম্পশন হচ্ছে। আর এটা যে আমাদের জেনারেটর যে পুরো প্রসেসটা, এই পাশে আমাদের ওপেন অবস্থা, আর এটা ফিল্ডের সংযোগটা পুরোপুরি আলাদা। তো আমরা এখন দেখব কিভাবে কানেকশন দেওয়া যায়। তো ভেরিয়াকের মাধ্যমে ক্যাপাসিটর ব্যাংক ইউজ করব, সেই ক্যাপাসিটর ব্যাংক থেকে এসিতে ডিসি করব। সেই ডিসিটা আমরা কি করব, এই মোটরের ফিল্ডে দিব। যেহেতু আমরা এখানে এসি ইউজ করবো তার জন্য এখান থেকে 3 ফেজ সাপ্লাই আছে, যেহেতু আমরা 3 ফেজ থেকে সিঙ্গেল ফেজ নেব, নিয়ে আমরা ভেরিয়েক ইউজ করবো। আমাদের আরেকটা যে তার আছে নিউট্রালটা, সেটা আমরা ইউজ করবো হলো অপর টার্মিনালে। দুইটা একই কালার হলো, এটা চেঞ্জ করবো। নিউট্রালটা কানেকশন আমরা দিলাম ভেরিয়েকে, ভেরিয়েক থেকে 2টা তার আমাদের দূর হবে, সেই 2টা তার আমরা করবো কি, ক্যাপাসিটর ব্যাংকের কানেকশন দেবো। আরেকটা তার আছে সেটা আমরা নিউট্রালে কানেকশন দিয়ে দেবো, এবং ক্যাপাসিটর ব্যাংক থেকে যে 2টা
আউটপুট বের হবে। এখানে দেখেন আউটপুট লেখা আছে। এখানে এসি ইনপুট হচ্ছে 230 ভোল্ট এবং ডিসি আউটপুট হচ্ছে 220 ভোল্ট। সেই ডিসিটা আমরা তোমাকে কানেকশন দেবো হলো। তো এই আমরা এখন শান্ট কানেকশন দেবো। শান্টটা দিব অবশ্যই আমরা ক্যাপাসিটর ব্যাংকের মাধ্যমে দিচ্ছি, যেহেতু আমরা শান্টের ভোল্টেজটাকে কম বেশি করে আমরা হচ্ছে ফিল্ডটাকে কন্ট্রোল করব। তার জন্য ক্যাপাসিটর ব্যাংকের মাধ্যমে আমরা এসি নিয়ে আসবো এবং ভেরিয়েকের সাহায্যে সেই ভোল্টেজটাকে কম বেশি করব। তো আমাদের যে নর্মাল যে কয়েল কানেকশন আছে সেই কয়েল থেকে আমরা একটা নিয়ে আসবো হচ্ছে অ্যামিটারে, আরেকটা দেবো এই যে আমাদের লোড আছে, লোড থেকে নিয়ে আসবো অ্যামিটার থেকে অপর প্রান্ত, এবং কয়েলের যে নিউট্রালটা ছিল সেটা আমরা দিব হলো বাল্বের আরেক প্রান্ত। এই ভেরিয়েকের থেকে আমরা ক্যাপাসিটর ব্যাংক থেকে দুইটা টার্মিনাল, একটা নিচ্ছে, একটা দেবো শান্টে, আরেকটা টার্মিনাল দেবো এইখানে। তো আর ক্যাপাসিটর ব্যাংক থেকে যে দুটো আসবে ক্যাপাসিটর ব্যাংকে, সেই দুটো আসবে আমাদের ভেরিয়েকের মাধ্যমে। এটা হচ্ছে ক্যাপাসিটর ইনপুট সাইড, ওটা আউটপুট সাইড। ইনপুট সাইডটা ভেরিয়েক থেকে আসবে এবং আউটপুট সাইডটা আমাদের হচ্ছে শান্ট ফিল্ড কানেকশন হবে। আর ভেরিয়েকের দুইটা যে ইনপুট আছে, মানে একটা হচ্ছে ফেজ, একটা হচ্ছে নিউট্রাল, এই দুইটা আসবে হচ্ছে আমাদের এসি সাপ্লাই থেকে। এই এসি সাপ্লাই থেকে আমরা দুইটা টার্মিনাল নিছি এবং এই যে এসি জেনারেটর বা মোটর যেটাই বলি নাকি, এখন এটা আমরা মোটর হিসাবে ঘুরাবো। তার জন্য আমাদের যে কয়েল আছে সে কয়েলে আমরা দিতে হবে ডিসি। তার কারণে আমরা এই পাশে ফিক্সড যে ডিসি কানেকশন সাপ্লাই আছে সেই ফিক্সড ডিসিটা আমরা এখানে কানেকশন দিয়ে দিলাম এবং সিনক্রোনাস মেশিন হিসেবে চালানোর জন্য। আর এখানে যে আমাদের 3 ফেজ কানেকশন আছে স্টার বা ডেল্টা, তো আমরা এখানে স্টার কানেকশন দিয়ে দিছি। আর এখান থেকে 3টা ফেজ নিছি, আর এই 3টা ফেজকে আমরা শর্ট করে দিছি। তাহলে আমাদের একটু স্টার কানেকশন, আর এই 3 ফেজকে আমরা কানেকশন দিছি 3 ফেজ সাপ্লাই থেকে। এখন যদি আমরা কানেকশন দেই তাহলে এটা মোটর হিসাবে ঘুরবে, আর মোটর এটা যখন ঘুরবে তখন এই ডিসি মেশিনটা এটার সাথে কাপলিং করে থাকার কারণে এই মেশিনটা ঘুরবে এবং এখানে বিদ্যুৎ জেনারেট হবে, যার মাধ্যমে আমাদের এখানে পাওয়ার পাইতেছে কিনা এটা আমরা দেখবো। জি স্যার। আমাদের মেশিন চালু হয়ে গেছে। তো এইখানে আমরা দেখতে পাচ্তেছি অ্যামিটার আছে, এখন কোনো প্রকার কারেন্ট নেয় নাই, কারণ আমাদের এখানে কোনো লোড দেয় নাই। এখন এই যে লোড দিচ্ছে, যে একটা লোড দিচ্ছে আমাদের কারেন্টের পরিমাণ বৃদ্ধি পাইছে, আরেকটা লোড দিচ্ছি আরও কারেন্ট বৃদ্ধি পাইতেছে। এভাবে আমরা যত পরিমাণ লোড দিব, এই যে এখন এতক্ষণ ছিল ইন্ডাকশন মোটর, এখন সিনক্রোনাস মোটর হয়েছে। তো এটা হচ্ছে আমাদের মেইন সার্কিট ডায়াগ্রাম। এই সার্কিট ডায়াগ্রামে যদি আমরা লক্ষ্য করি, এটা হচ্ছে আমাদের এসি মোটর আর এটা হচ্ছে ডিসি জেনারেটর। তো এসি যে মোটরটা আছে সে মোটরে আমরা যখন 3 ফেজ সাপ্লাই দেই তখন সেটা হচ্ছে ইন্ডাকশন মোটর হিসেবে কাজ করে। কিন্তু আমাদের যে ফিল্ডটা আছে সে ফিল্ডে আমাদের কোনো প্রকার ডিসি সাপ্লাই যায় না, যার কারণে সেটা পূর্ণাঙ্গ সিনক্রোনাস মোটরে কনভার্ট হয় না। যখন আমরা এক্সটার্নাল কোনো সোর্স ডিসি সোর্স থেকে আমরা যখন এই ফিল্ডে যখন আমরা 240 ভোল্ট বা 220 ভোল্ট ডিসি সাপ্লাই দেই, তখন এটা হচ্ছে মোটরটা হচ্ছে সিনক্রোনাস স্পিডে শিফট করে। তার মানে যদি আমাদের এই মোটরের লোড বাড়ে তাহলে মোটরটা আমাদের স্লো হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। আর যদি ইন্ডাকশন মোটর হিসাবে চালু করি তাহলে ইন্ডাকশন মোটরের লোড বাড়ার সাথে সাথে আমাদের গতি কমে যায়। কিন্তু সিনক্রোনাস মোটরে এরকম হওয়ার কোনো সম্ভাবনা থাকে না, কারণ এখানে যে ফ্লাক্স হয়, যে ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড, ফ্লাক্সের মাধ্যমে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি করা হয়, সেই ম্যাগনেটিক ফিল্ডটা কনস্ট্যান্ট থাকে, যার কারণে এই মোটরের লোড বাড়লেও আমাদের স্পিডের কোনো পরিবর্তন আসে না। এর জন্য আমরা এটাকে সিনক্রোনাস মোটর হিসেবে চালু করার চেষ্টা করি, কারণ আমরা যখন ইলেকট্রিসিটি জেনারেট করব তখন অবশ্যই আমাদের একটা কনস্ট্যান্ট ভোল্টেজ দরকার, যার কারণে আমাদের কনস্ট্যান্ট একটা স্পিড দরকার। এই জন্যই আমরা ইন্ডাকশন মোটর না ইউজ করে সিনক্রোনাস মোটর ইউজ করে থাকি। সিনক্রোনাস মোটর হওয়ার কারণ, মেইন কারণ যেটা ছিল সেটা হলো যে এখানে যে ডিসি কানেকশন ফিল্ডে ছিল, সেই ফিল্ড কানেকশন আমরা ডিসি দিছি, এই জন্য সিনক্রোনাস মোটর হিসেবে কাজ করতেছে এখন। তো আমরা যখন লোড বাড়াবো এইখানে আমাদের কারেন্ট কম বেশি হবে। যদি আমরা লোড একটা কমাই দেই, লোড বাড়াই দিলাম, কারেন্ট কিন্তু বৃদ্ধি পাইছে, আবার কমাই দিতেছি, আবার যদি একটা বাড়াই দেই, তো এইভাবে আমরা যদি লোড কমাই বাড়াই তাহলে কিন্তু আমাদের দেখেন এখানে 100 ওয়াটের একটা 200 ওয়াটের, এটা 100 ওয়াটের বাল্ব, এটা যদি জ্বালায় তাহলে আমাদের কারেন্টের পরিমাণ কিন্তু চেঞ্জ হচ্ছে। তো এইভাবে এখান থেকে আমরা যদি চাইলে
একটু কমাইতেও পারি। এই ছিল আমাদের হচ্ছে ডিসি মেশিন কীভাবে কাজ করে, মানে স্টার্ট চালু করা যায় সেটা আমরা দেখলাম। তো এখানে একটা জিনিস, আমরা যখন লোড বৃদ্ধি পাইতেছে আমাদের মেশিনের যে একটা সাউন্ড সেটাও কিন্তু পরিবর্তন হচ্ছে। আমি দেখাই, লোড যদি বৃদ্ধি পাই তাহলে কি হয়। তো লোড বৃদ্ধি পাইলে হয় কি, আমাদের মেশিনের উপর যে কয়েলটা আছে সেই কয়েলে প্রেশার পড়ে যায়, এই জন্য মেশিনের যে সাউন্ডটা আছে সেই সাউন্ডটা একটু পরিবর্তন হয়ে যায়। তো এই ছিল আমরা ডিসি মোটর কিভাবে কানেকশন দিতে পারি, মানে ওইখান থেকে কীভাবে সোর্স পাইতে পারি। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।